জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ, প্রথম খণ্ড। 23 অগ্রহায়ণ 1348 বঙ্গাব্দ, সোমবার, 8 ডিসেম্বর 1941 খ্রিস্টাব্দ। রাত্রির মৌনতার মাঝে অন্তরের বেদনামুখর হয়ে ওঠে। তার কাছ থেকে এত পেলাম, তার জন্য করলাম কি? ক্লান্তি কেন স্তিমিত করে তোলে প্রচেষ্টাকে? ব্যথায় মনটা মোচড় কেটে ওঠে। অসহায় প্রাণ তারই সঙ্গ লালসায় আতুর হয়ে ওঠে। ভাবে তার কাছে এর কিনারা পাওয়া যাবে। প্রতীক্ষায় প্রহরের পর প্রহর গণে, কখন ভোর হবে, কখন তার কাছে গিয়ে আর একবার নিজেকে ঢেলে দেবে তার পুত স্পর্শে। পরিস্নাত হয়ে নিজের দৈন্য গ্লানি অক্ষমতাকে ধুয়ে মুছে ফেলবে। পরিশুদ্ধ হয়ে দাঁড়াবে তার পাশে, তার বল হয়ে, বোঝা হয়ে নয়। রাত্রি কেটে যায়, নেশার টানে ছুটে আসে সবাই পদ্মাচরের ছোট্ট ওই টিনের তাসুতে। ওইখানেই যে দুনিয়ার যত অমৃত মদিরা পুঞ্জীভূত হয়ে আছে একখানে এক দেহে। পিয়াসী প্রাণ তাই সমবেত হয় ওই পরম সঙ্গম তীর্থে। প্রত্যেকে নিজেকে অবারিত করে, উন্মুক্ত করে তার কাছে। তৃষ্ণা তাদের পরিতৃপ্ত হয়। তারা সুখে ডগমগ হয়ে ঘরে ফেরে। তার ওই রেশ চলে সারাদিন ধরে। প্রতিটি কাজের ভিতর, জীবনের গভীরে তা দাগ কেটে যায় চিরতরে। প্রশ্ন হল, ফ্যাটিক লেয়ার, ক্লান্তির স্তর পাশ ভেদ করা যায় কিভাবে? উত্তরে ঠাকুর বললেন, একজনকে হয়তো ভিক্ষা করতে বলা হলো। সে অভ্যস্ত নয়, চেষ্টা করেও সুবিধা করতে পারছে না। ঘুরে ঘুরে দেহ মনে ফ্যাটিক, ক্লান্ত হয়ে পড়েছে। ফ্যাটিক, ক্লান্ত আর ডিপ্রেসড, অবসন্ন কিন্তু এক কথা নয়। তখনও সে মাথা খাটাচ্ছে। এইভাবে চিন্তা চেষ্টা করতে করতে সে একটা সুষ্ঠু পন্থা বের করল। সেই অনুযায়ী করে সাকসেসফুল, কৃতকার্য হল। তখন তার এনার্জি, শক্তি যেন খুলে গেল। কনফিডেন্স, প্রত্যয় আসলো। আর ও বড় বড় কাজের দায়িত্ব নিয়ে সহজেই করতে লাগলো। আবার পরে হয়তো অন্য ডিফিকাল্টি, অসুবিধা আসলো, সেটাও পাশ অতিক্রম করলো। এইভাবে বাস্তব কাজের ভিতর দিয়ে ফ্যাটিক লেয়ার, ক্লান্তি স্তর পাশ অতিক্রম করে। না করে শুধু বসে বসে ভেবে আর হা হুতাশ করে, এটা কিন্তু হয় না। করাই পারার পথ খুলে দেয়। করতে গেলে আবার বিহিত পন্থায় করা চাই। তাই তন্মুখী ধ্যান, মনন ও চিন্তনও লাগে, সে এক জিনিস। আর নিষ্ফল নেতিবাচক দুশ্চিন্তা আরেক জিনিস। তার মধ্যে কোনো সৃজনীয় আবেগ থাকে না, তাই তাতে কার্যসিদ্ধিও হয় না। নাথিং সাকসিডস লাইক সাকসেস। কৃতকার্যতা যেমন কৃতকার্যতাকে আহ্বান করে, অমন আর কিছুতে করে না। ফল কথা, সাফল্যই
সাফল্যকে ডেকে আনে। কারণ সাফল্য মানুষের যেমন উৎসাহ বাড়ে, তেমনি তার অভিজ্ঞতাও বাড়ে। কোনো কিছুতে সফল হতে গেলেই তা নিখুঁতভাবে করতে হয়। ওর ভিতর দিয়ে মানুষের অভিজ্ঞতা হয়, বোধ বাড়ে, আর ওই নিখুঁতি করার অভ্যাসই তাকে পরবর্তী কাজে কৃতকার্যতার দিকে নিয়ে যায়। তবে গোড়ার কথা হলো আইডিয়েলে, আদর্শে ইন্টারেস্টেড, অন্তরাশী হওয়া। নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চাযুঃস্য ভাবনা ন চা ভাবয়তে শান্তির শান্তস্য কুত সুখম। মানুষ যে স্থির মস্তিষ্কে লেগে থেকে কাজ করবে, তার অন্তর্নিহিত শক্তিকে আরো আরো বাস্তব কাজের ক্ষেত্রে প্রয়োগ করবে, তা সে পারে না যদি এই করার মূলে কেউ না থাকে। কোনো একটা প্রবৃত্তির তাগিদে যদি মানুষ কোনো কাজে প্রবৃত্ত হয়, মাঝপথে তার একটা প্রবৃত্ত এসে তাতে লণ্ডভণ্ড বাঁধিয়ে দেবে। সেইটির তাগিদ হয়তো তখন এত প্রবল হয়ে উঠবে যে আগেরটা ছেড়ে দিয়ে সেই দিকে ঝুঁকবে। এইভাবে মানুষ সঙ্গতিহারা ব্যর্থ চলন নিয়ে চলে। সাধনার একাগ্রতা বলে যে জিনিস, তা তাঁর জীবনে ফুটে ওঠে না। সেই তন্ময়তা ছাড়া শক্তিও খোলে না। শ্রেয় প্রিয় অন্তরের অনুরাগ নিয়ে যুক্ত থাকা ছাড়া এই জিনিসটি হবার নয়। কারণ প্রিয় যেখানে প্রবৃত্তি উপভোগের বিষয়বস্তু, সেখানে সেই প্রিয়ের প্রতি টানে অন্য প্রবৃত্তিগুলির আকর্ষণ ও বিক্ষেপ হতে আত্মরক্ষা করে নির্দিষ্ট সাধনায় রত থাকার মতো সামর্থ্য জন্মায় না। কোন সময় যে কি ওলট পালট হয়ে যায় তা সে নিজেই ঠিক পায় না। অহংকার, মান, দম্ভ, কাম, ক্রোধ, লোভ, ঈর্ষা, দেশ, পরশ্রী কাতরতা আশঙ্কা বিপর্যয় ঘটিয়ে দিতে পারে। এ গেল একদিককার কথা। আর পাড়ার বুদ্ধি পাড়িয়ে দেয়। তোমাকে যদি 25 টাকা আনতে বলি, তুমি যদি গোড়াতে বলো পাই কিনা, তাহলে পাওয়া মুশকিল। পাড়ায় দ্বিধাশূন্য হয়ে চেষ্টা করলে পারা যায়। ভালো ব্যাপারে নায়ের ফর্ম এই আকারে চিন্তা করাই ভালো না। প্রফুল্লদা বললেন, আমাদের সময় ও সামর্থ্য কম, কাজ বিরাট ও বহুল, করি কি করে? ঠাকুর বললেন, কোঅর্ডিনেশন, সঙ্গতি আসলেই হয়। তখন ভাবা, বলা, করা, মাসলস, পেশি, নার্ভ, স্নায়ু সবই একযোগে পারপোস উদ্দেশ্যে ফুলফিল পরিপূরণ করার জন্য উঠে পড়ে লাগে। তখন একসঙ্গে 10টা দিকে তাল দেওয়া যায়। স্মৃতিও তখন তুখর হয়ে ওঠে। কোনটা মাথার থেকে সরে না, যায় না, এবং যাকে দিয়ে যখন যেটা করানোর টকাটক মাথায় এসে যায়। একটা সুযোগও এড়িয়ে যেতে পারে না। পারিপার্শ্বিকের প্রত্যেকটি বস্তু ও ব্যক্তি সম্বন্ধে বোধও তখন প্রখর হয়ে ওঠে। কে বা কি কোথায় কোন কাজে লাগে, কার বা কিসের উপযোগিতা, কোথায় কোন ক্ষেত্রে, কোথায় কোন কোন মানুষ বা জিনিসের কোন রকম সমাবেশে ও প্রয়োগে কি কার্য উদ্ধার হয়, সবই মাথায় খেলতে থাকে। এইভাবে একটা মানুষই অযুত কাজ করতে পারে। আবার প্রত্যেকের এই প্রকৃতি ও প্রয়োজনকে লক্ষ্য করে তার পোষণ ও পূরণে যথাসম্ভব যত্নবান হতে হয়। এতে প্রত্যেকটা মানুষই আপন হয়ে ওঠে। তখন ওই মানুষগুলির সহায়তায় তুমি অসম্ভব সম্ভব করতে পারো। অবশ্য তোমার নিজের বিশিষ্ট করণীয়গুলি ঠিকভাবে করা যায়। এমনতর চলন ও করণকেই বলে
অর্গানাইজেশন, সংগঠন। আবার এই অর্গানাইজেশন সংগঠনের প্রাণই হলো এক প্রাণতা বা আদর্শ প্রাণতা। তোমার আদর্শ প্রাণতায় উদ্বুদ্ধ হয়ে তৎস্বার্থ প্রতিষ্ঠায় সক্রিয় স্বার্থান্বিত হয়ে অন্যকেও যতটা ওই রকম করে তুলতে পারবে, প্রত্যেকের বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখে, ততই তোমরা সংগঠিত হয়ে উঠবে। নিজের ব্যক্তিত্ব আদর্শন পূরণে সুসংগত হয়ে সংগঠিত না হলে অন্যকেও সংহত ও সংগঠিত করা যায় না। তাই বলি, সংহত ও সংগঠিত চরিত্র সম্পন্ন যদি হও, তখন সমগ্র বিচ্ছিন্ন দুনিয়াটাকেই তুমি দানা বেঁধে তুলতে পারবে। তখন তোমার অভাব কোথায়? তখন দেখবে প্রত্যেকের হাত তোমার হাত, প্রত্যেকের মাথা তোমার মাথা, প্রত্যেকের শক্তি সম্পদ তোমারও শক্তি সম্পদ। একা তুমি বহু হয়ে আছো। এই রকম প্রতি পরস্পরে তখন আরও শক্তি সামর্থ্যের কমতি কোথায়? কালেকটিভ ভলিউশন এর সমবেত ইচ্ছায় অভ্যুত্থান অমনি করে হয়ে ওঠে। একেই বলে ঘুমায়িত জীবন, একেই বলে ব্রহ্মানুভূতি। এই ব্রাহ্মী চলন তোমার চরিত্রগত হোক। ময়ি সর্বাণি কর্মাণি সৎনস্যধনস্তেতসা নিরাশে নির্মম ভূতা যুদস্য বিগত জড়। নিজস্ব ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ, প্রত্যাশা ও মমত্বময়ী আটকে থেকে নিজেদের বৃহৎ জীবন হতে বঞ্চিত করো না। ইন্দু বসুধা বললেন, আমাদের মধ্যে দানা বেঁধে ওঠে না কেন? উত্তরে ঠাকুর বললেন, সক্রিয় ইষ্টানুধায়িতা নিয়ে পরস্পরের প্রতি ইন্টারেস্টেড অন্তরাশী হয়ে উঠলেই সূত্রে মুনিগণা ইব হয়। বাধা হয় ডিজাইনিং ইনফিরিয়রিটি, দুরভিসন্ধিমূলক হীনমন্যতা থাকার দরুন অনেকেই ওই প্রবৃত্তির দরুন বড়কে ছোট করতে চায়। ইষ্টের কাজের চাইতে অহংয়ের প্রতিষ্ঠা বেশি করতে চায়। অনেকে যেমন ভাবে, আমাকে দিয়ে দেশ স্বাধীন হয় তো হোক, না হয় দেশ গোল্লায় যাক, ওই ধরনের ভাবে। তাই কাজের দায়িত্ব যাদের উপর থাকে তাদের হেল্প বা সাহায্য করে না। ভাবে কাজে সাকসেসফুল কৃতকার্য হলে ওই ওদেরই তো সুনাম হবে, তাদের সাহায্যের কথা কেউ খতাবেও না। অতএব করে লাভ কি? এরপর আবার সহানুভূতি শূন্য হয়ে দোষ দেয়, আবার দোষ ধরে। কাজে সাহায্য তো করেই না, আবার অনেক সময় বাধা সৃষ্টির করার তালে থাকে। অর্থাৎ তাদের মধ্যে কিউরেটিভ আর্চ, নিরাময়ী আবেগ, কনস্ট্রাকটিভ আর্চ, সংগঠনী আবেগ কম। এই কিউরেটিভ আর্চ, নিরাময়ী আবেগ ও কনস্ট্রাকটিভ আর্চ, সংগঠনী আবেগ ওয়ালা মানুষের সংখ্যা না বাড়ালেই মানুষকে দানা বেঁধে তোলা খুব মুশকিল ব্যাপার। দোষ দেখে যারা সহজে দুষ্ট হয়, দোষ নিরাকরণী প্রচেষ্টা যাদের মধ্যে সক্রিয়ভাবে প্রবল হয়ে ওঠে না, ভাঙনমুখী যা তাকে গঠনমুখী করে তোলার স্বপ্ন যারা দেখে না, এবং ভাঙন গঠনে পর্যবেসিত করার মধ্যে যারা আনন্দ পায় না, ভাঙন স্রোতের সংস্পর্শে যাদের অন্তরের সংকল্প ভেঙে যেতে থাকে, কষে হাল ধরা রোগ গজিয়ে ওঠে না, তারা মানুষকে সংহত করে তুলতে পারে না। কর্মীদের অন্তত এই গুণগুলি থাকা চাই। আর কর্মীরা পরস্পরের গুণগ্রাহী হবে। বোধয়ন্ত পরস্পরম। প্রশংসার কাঙাল হওয়া যেমন খারাপ, হীনমন্যাত্ম প্রতিষ্ঠার লালসা যেমন নিন্দনীয়, প্রত্যেককে তার ন্যায্য প্রাপ্য শ্রদ্ধা, স্নেহ, প্রীতি, সম্মান, মর্যাদা ও প্রশংসা দানে কার্পণ্য কুণ্ঠা তেমনি অবাঞ্ছনীয়। একটা পরিবারকে একত্রে মিলিয়ে রাখতে গেলে কর্তা ও কর্তৃস্থানীয় যারা
তাদের যেমন প্রত্যেকের প্রতি অনেকখানি বোধ বিবেচনা নজর ও সহানুভূতি নিয়ে চলতে হয়, সংঘ পরিবারের কর্তাস্থানীয় যারা তাদেরও তেমনি সবার প্রতি চার চোখ দৃষ্টি নিয়ে চলা লাগে। তোমরা কয়েকজন যদি ইষ্টনিষ্ঠায় অটুট হয়ে নিজেদের মধ্যে সঙ্গত হয়ে ওঠো, সেবা সহানুভূতি নিরাময়ী ও সংগঠনী আবেগ নিয়ে সংহতি বিরোধী যেখানে যা কিছু আছে নিরন্তর শয়ন দৃষ্টিতে তাকে সমলে উৎপাটিত করে নিজেদের মিলন বিদায় চরিত্র দিয়ে, তাহলে দেখবে সবই ঠিক হয়ে যায়। ফল কথা, তোমাদের মধ্যে অনেকখানি ঠিক আছে। তোমরা দুজনেই মারামারি করে পরক্ষণে গলাগলি করে একসঙ্গে নিয়ে রসগোল্লা খেতে পারো, এ দৃশ্য তোমাদের মধ্যে হামেশাই দেখা যায়। আবার যার সঙ্গে তুমি হয়তো রাগে বা অভিমানে কথা বলো না, তাকে বাইরে একটা লোক যদি অপদস্থ করে, সেখানে কিন্তু তুমি স্থির থাকতে পারো না, বুক দিয়ে গিয়ে পড়ো। এ তোমাদের মধ্যে আছে ওই ইষ্টসূত্র থাকার দরুন। বাইরে এমনটি বড় বেশি পাবে না। তবে ইষ্টে অন্তরাশী না হয়ে যারা কেবল নিজেদের হীনস্বার্থ চাহিদার পূরণের জন্য ইষ্টকে ধরে, ইষ্ট সঙ্গকে ভাঙিয়ে আত্মস্বার্থ ও আত্মপ্রতিষ্ঠার প্রয়োজন সিদ্ধ করতে চায়, তাদের নিয়েই মুশকিল হয়। কিন্তু একনিষ্ঠ যারা, তারা যদি হুঁশিয়ার থাকে, ওই দল কিছুতেই কিছু করতে পারে না। তাদের দুষ্ট বুদ্ধি তাদের দুর্বল করে তোলে, তারা কোথাও আমল পায় না। তাই তারা ভাঙন ধরিয়ে নিজেদের প্রাধান্য স্থাপন বা স্বার্থ সাধন করতে চাইলেও তারা পারে না। মানুষ এমন বেকুব, ইষ্টের প্রতি নরম্যালি অ্যাক্টিভলি ইন্টারেস্টেড, সক্রিয়ভাবে অন্তরাশী হলে সে সহজেই সব পায়, এই কথাটাই বোঝে না। তাই যাতে ব্যর্থ হবে সেই পথই বেছে নেয়। মানুষ বাস্তবকরণ সহ মুখ্যত ইষ্টপ্রেমী, ইষ্ট স্বার্থ হলে তার ওই চরিত্রই তাকে সব পাইয়ে দেয়। যেমন মনে করো, কেউ যদি শুধু অঙ্ক শেখার জন্য তোমার কাছে না এসে তোমাকেই ভালোবেসে বলে, তার কিন্তু অঙ্ক শেখাটাও ঢের বেশি হয়। হনুমান মাথায় কত ফন্দি নিয়ে প্রথমে এসেছিল, কিন্তু পরে রামচন্দ্রে ইন্টারেস্টেড অন্তরাশী হয়ে উঠল। ভালো সংস্কার থাকলে অমনি হয়। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।